যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, একেবারে অমরনাথ যাত্রার আগে কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানা। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলা, বড় খবর। কাশ্মীরে জঙ্গি হামলার খবর উঠে আসছে। জঙ্গি হামলায় লস্কর যোগ, পর্যটকদের উপর এলোপাতাড়ি গুলি। সমগ্র ভারতবাসীর মতো আজকে আমিও ভীষণভাবে শোকাহত। অন্যান্য মৃত্যু আমাকেও যন্ত্রণা দেয়, শোক দেয়, কিন্তু কাশ্মীরের এই ঘটনা শুধু শোকের মধ্যেই বোধহয় আবদ্ধ নেই। একটা তীব্র যন্ত্রণা হচ্ছে মনের মধ্যে। মনে হচ্ছে যে বাইরের কেউ আমার ঘরের মধ্যে ঢুকে আমার নিজের মানুষকে খুন করে গেছে। প্রতিবেশী রাষ্ট্রের লোকজন আমার রাষ্ট্রের ভেতরে ঢুকে আমাদের জমি ব্যবহার করে আমার সহ নাগরিককে তারা জীবন যুদ্ধে যবনিকা টেনেছে। এটা কিছুতেই মেনে নিতে পারছি না সমগ্র ভারতবাসীর মতো আমিও। আমারও মনে হচ্ছে একটা তীব্র প্রতিশোধ এর প্রয়োজন। প্রতিশোধের আগুনে যেমন দেশবাসী জ্বলছে, তেমন ভাবে আমিও জ্বলছি। কিন্তু আমি খুব সাধারণ মানুষ। আমার তো সেই ক্ষমতা নেই একটা রাষ্ট্রের হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করার। কিন্তু রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমি থাকব, এই অঙ্গীকার আমি করতে চাই প্রকাশ্যে। আজকে আমার সহনাগরিকদের কি দোষ ছিল? তারা তাদের জীবনের পথ চলতে চলতে তাদের হৃদয়, তাদের চোখ, তাদের মন একে আরো স্মৃতির সুধায় মিশিয়ে দিতেই তো প্রকৃতির অপরূপ টানে কাশ্মীর বেড়াতে গিয়েছিল। সেই নিরীহ প্রাণগুলো কেন তোমরা কেড়ে নিলে? এ প্রশ্ন আজ তাদেরকে ডেকে ডেকে আমার ভীষণভাবে করতে ইচ্ছে করে। যখন বিভিন্ন মিডিয়ায় দেখি সদ্য বিবাহিত যুগল তার স্বামীর দেহ নিয়ে পাশে বসে আছে, এই ছবির দিকে তাকিয়ে থাকা যায় না। এই ছবি আমাকে তীব্র যন্ত্রণা দেয়। আমার মনে হয় ছুটে চলে যাই দেশের যে কোনো সিদ্ধান্তের শরিক হতে। কিন্তু রাষ্ট্রের প্রতি আমার বিশ্বাস আছে। আমরা বিগত দিনে দেখিয়েছি যে আমার রাষ্ট্রকে যদি কেউ আহত করতে চায় তাদেরকে আমরা ছেড়ে কথা বলি না। সেই ভরসাই রাষ্ট্রের প্রতি রাখি। রাষ্ট্র কেন করবে আমাদের জন্য এই কাজ? রাষ্ট্রেরও কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। আমরা হয়তো পারিবারিকভাবে কিছু নিজের মানুষকে হারিয়েছি। যেমন আমার এক সহকর্মী সন্তোষ জগদালে আমাদের সাথে একসাথেই কাজ করতেন, প্রিমটি ব্রাঞ্চের LIC এজেন্টস। তিনি ওই ঘটনায় আহত হয়েছিলেন। গতকাল তাকে ডেথ ডিক্লেয়ার করা হয়েছে। আমার একদম কাছের সহকর্মীকে হারানোর যন্ত্রণাও আমার আছে। পাশাপাশি আমি যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যেরও বেশ কিছু মানুষ কাশ্মীরের ওই ঘটনায় নিহত হয়েছেন। তাদের সববাহী প্লেন যখন দমদম এয়ারপোর্টে নামলো, তারপর মিডিয়ার কল্যাণে আমরা সেই সমস্ত গাড়িগুলো যখন বিভিন্ন বাড়ির দিকে রওনা হয় সেই ছবিগুলো দেখেছি বহু মানুষ স্বজন হারানোর দুঃখ প্রকাশ করতে সেই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক সেইভাবে দেশের সর্বোচ্চ নির্ণায়ক শক্তি যারা, তারাও তাদের মতো করে বিভিন্ন পরিকল্পনা করছে। আজকে একটা রাষ্ট্রের কাছে একটা মানুষের চলে যাওয়া শুধু মানুষের চলে যাওয়া নয়, এই রাষ্ট্র এই মানুষটার পেছনে কিন্তু অনেক অর্থ খরচ করেছে, অনেক কিছু ডেভেলপমেন্টের কাজ করেছে, যার সুফল আজকে রাষ্ট্রের নাগরিক হিসাবে তারা পেয়েছে। তারা শিক্ষা পেয়েছে, তারা কর্মজীবন পেয়েছে। এবং এই মানুষগুলোর চলে যাওয়া শুধুমাত্র রাষ্ট্রের কাছে মানুষ চলে যাওয়ার যন্ত্রণা নয়, অর্থনীতিতেও তার একটা ভীষণ প্রভাব আছে। এই মানুষগুলো পড়াশোনা শিখে চাকরি বা বিজনেস যাই করুক না কেন, তারা যে অর্থ রোজগার করেছে সেই অর্থ যখন ভারতবর্ষের অর্থনীতিতে খরচ হয়েছে, সেটা কিন্তু ভারতবর্ষের GDP কেও সমৃদ্ধ করেছে। এই
ক্ষতিটাও কিন্তু একটা ক্ষতি। আমরা শুধু স্বজন হারানোর দুঃখ, এটা তো অবশ্যই আছে। আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষকে দেখছি যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেই সমস্ত স্বজন হারানো পরিবারগুলোর পাশে। ভালো লাগছে দেখে যে একজন মানুষের বিপদের দিনে তার প্রতিবেশীরা, তার আত্মীয়রা, তার বন্ধুরা তাদের পাশে এসে দাঁড়িয়েছে। পাশাপাশি আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশন থেকে বিষয়টাকে দেখার চেষ্টা করছিলাম। বহু মৃত্যু আমি আমার জীবনে দেখেছি, এবং দেখেছি মৃত্যুর সময় যেভাবে আশেপাশের লোকগুলো শোকাহত হয়, সেই শোক দীর্ঘদিন আশেপাশের লোকগুলোর কাছে থাকে না। তাদের কোনো দোষ নেই তাতে। তাদের জীবন যুদ্ধে চলতে চলতে তারা কিন্তু বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে ওঠে। আজকের মিডিয়ার যুগে দাঁড়িয়ে আজ থেকে 5 দিন, 7 দিন, 10 দিন পরে আরেকটা বড় নিউজ আসবে। আমরা এই নিউজটাকে ধীরে ধীরে ভুলে যাব। একটা সময় আসবে যে সময় কাশ্মীরের এই ঘটনা আমাদেরকে আজকের মতো ক্রোধান্বিত করবে না। আপনাকে আমি অনুরোধ করব, একবার ভেবে দেখুন তো, কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের নাম, অথবা আরো অন্যান্য যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যে সমস্ত সহনাগরিকরা প্রাণ হারিয়েছিলেন তাদের নাম গুগল না করে এক বাক্যে কটা মানুষ মনে করতে পারছেন? এটাই বাস্তব জীবন। এই বাস্তব জীবনে দাঁড়িয়ে একটা সময় আসবে, সময়ের স্রোতে স্রোতে আমরা জীবন যুদ্ধে লড়াই করতে করতে পুরোনো দিনের ঘটনাগুলো আমাদের স্মৃতির বিস্মৃতি থেকে চলে যাবে, স্মৃতি থেকে আস্তে আস্তে সেগুলো বিলুপ্ত হবে। কিন্তু সেই পরিবারগুলো, যে পরিবারের মানুষটা আজকে বেড়াতে গিয়ে কফিন বন্দি হয়ে ফিরেছেন, সেই পরিবারগুলোর এই যন্ত্রণা বেঁচে থাকা বাকি সারাটা জীবন তাদেরকে বহন করতে হবে। এই যন্ত্রণা মানুষ চলে যাওয়ার যন্ত্রণা যেমন, ঠিক তেমনি ভাবে বাকি পরিবারের যে অংশগুলো বেঁচে রইলেন, হতে পারে তার স্ত্রী, হতে পারে তার সন্তান, তাদের জীবন যুদ্ধে চলতে গিয়ে প্রতি পদে পদে, রন্ধে রন্ধে মনে হবে তার হাজবেন্ড, তার বাবা বা তার মা, এদেরকে হারানোর কষ্ট তারা রন্ধে রন্ধে উপলব্ধি করবে। বাচ্চাটা যখন এডুকেশনের জন্য বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হতে যাবে, যখন পিতার নাম লিখবে লেট অমুক চন্দ্র অমুক, তার বুকটা কিন্তু হৃদয়ে, তার বুকটা কিন্তু যন্ত্রণায় ভরে উঠবে। স্বামী যখন থাকে না পৃথিবীতে, তখন সেই নারী একাধারে মা, একাধারে হয়তো মানে স্বামীকে হারানো কারুর বৌমা, সেই শ্বশুর শাশুড়ি এবং সন্তানকে নিয়ে জীবন প্রতিপালনের দায়িত্ব চলে আসে সেই বৌমার জীবনে। সেই বৌমা, সেই লড়াইটা তাকে অনেকটাই কিন্তু একা লড়তে হয়। আমি জানি না যে সমস্ত মানুষগুলো আজকে আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পর্যাপ্ত পরিমাণ ইন্স্যুরেন্স নেওয়া আছে কিনা। যদি না নেওয়া থাকে তাহলে সেটা ভীষণ চিন্তার। যদি নেওয়া থাকে তাও কিছুটা আর্থিক সুরাহা হয়তো তাদের হবে। মানুষ চলে যাওয়ার যন্ত্রণা কখনো ভোলানো যায় না, কিন্তু জীবন যুদ্ধে চলতে গেলে আগামী দিনে অর্থেরও ভীষণভাবে প্রয়োজন পড়বে। যাই হোক, রাষ্ট্র নিশ্চয়ই উদ্যোগ নেবে, এই বিশ্বাস আমার রইল, এবং ভরসা রাখি রাষ্ট্রের প্রতি। এর জবাব রাষ্ট্র আগামী দিনে নিশ্চয়ই দেবে। এই ভরসা রেখে যারা কাশ্মীরে বেড়াতে গিয়ে কফিন বন্দি দেহ নিয়ে ফিরে এসেছেন, তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। तेरा मन पर